बिन गहनों से तो ये तो लगे ভালো আমাদের এখানে নাও মিনি পেঁয়াজ দিতে নেই থ্যাংক ইউ আমরা আজকে দিতে পারো তো হ্যাঁ এই পেশা দেবে ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগ। তো তোমরা ভিডিও ইন্ট্রো আর থ্যাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো দেখা যাক আমরা যাই, কি মুডে আছে না আছে। রানু মণ্ডলের বাড়িতে যাব আমরা। অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি। দেখো কাকিমা আছে, এটা হচ্ছে বোনের ছেলে, আর ওই দেখো ওকে বলবে দিদি, আমি বোন, আর এই যে আমার মা মাসিমণি। তো চলো যা যাক, দেখা যাক। ওনার আমার মুড তো অফ খারাপ থাকে, জানি না আমাদের সাথে কি হতে চলেছে, পুরোটা দেখতে থাকো। এটা হচ্ছে মিশন গেট না? তো গাইস আমরা এখন মিশন গেটে বসে গেছি। সরকার কি করেছে আমরা এখন নেমে গেছি কিন্তু বুঝতে পারছি না ওনার বাড়িটা কোথায়। এখন দেখি কাউকে জিজ্ঞাসা করে দেখি ওনার বাড়িটা কোথায়। এখন ফোন করে জিজ্ঞাসা করছে। হাই বলে দাও। হাই। হ্যাঁ বাড়িটা তো ভালো জায়গা। ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে, জানি না কোন মুডে আছে। আমার মনে এই যে হ্যাঁ চিনতে পেরেছি আমি, এই পাশে এই পাশে চিনতে। এইটাই এটা এটা বাড়িটা ভালো। হাই। আমি যে বাড়ি এসেছি হ্যালো দিদি, এলাম। না দিদি আমরা জানি না। তো আমরা এসে দেখি অলরেডি দুইজন রয়েছে, ওনারা কলকাতা থেকে এসেছেন। তো ওনারা জিজ্ঞাসা করছে আর কি রানু মণ্ডলকে যে এরা কোথা থেকে এসছে। বলছে এদেরকে চিনি না, এরা প্রথম এসেছে। তো বলছে ওই আপনারা এসেছেন না, তার জন্য চলে এসেছে আপনাদের সঙ্গে সঙ্গে। এ ভগবান, আমরা তো ওনাদেরকে চিনিও না। তো আমাদের আসার পরে ওই দুটো ছেলে দেখছি ওরা নৈহাটি থেকে এসেছে, ওরাও রানু মণ্ডলের সাথে দেখা করতে এসছে। জানি না আজকে আমাদের সাথে কি হতে চলেছে, এখনও বাইরেই ওয়েট করছি। তো অবশেষে ওনারা বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে উনি গেট দিয়ে দিয়েছেন। এখন ওনার সাথে কথাবার্তা হচ্ছে। তো আমরা তো কিছু আনিনি ওনার জন্য। প্রথমে আমরা ভেবেছি ওনার থেকে জিজ্ঞাসা করে যাব উনি কি খাবেন না খাবেন। তো এখন সেটাই কথাবার্তা হচ্ছে যে উনি কি খাবেন না খাবেন। তো দেখা যাক কি বলে। তো কথাবার্তা একটু ফাইনাল করে নিই। এখনও গেট বন্ধই আছে, আমাদের এখনও ঢুকতে দেয়নি। নাও খেতে পারি না, পড়ে থাকে, পড়ে থেকে থেকে নষ্ট হয় না, তো ফেলে দিই। বলবে যে আনতে না, তো মারা করলে শোনে না। না ওটা খাওয়া ভালো না, ফুটিটা খাওয়া ভালো, ফুটিটা ভালো। হ্যাঁ তো ফুটি খেলে সেটা ভালো না। হ্যাঁ যেটা ভালোবাসে জানে তো না। তাহলে নিয়ে আসি, এসে গল্প করি। ঠিক আছে, তাহলে কি কাঁচা মাংস আনবো নাকি? তাহলে ভালো হবে রান্না করার জন্য। কিন্তু মাংসটা যেন সব কিছু থাকে, মানে একটা মুরগি নিয়ে আসবে না, মুরগির মাংস আমাদের যেন মুরগি বলে বোঝা যায়। না মুরগি বোঝা না যায়, ওটাই তো চিনবি না, ওটাই চিনবে না। মানে মানে পিওর মাংস খাও না হাড়টার মিশিয়ে? না হাড় মিশিয়ে মাংস আনবে, কিন্তু মাংসটা যেন ভালো হয়। মানে পিওর মাংস আনবো শুধু? হ্যাঁ কোনো হাড় থাকবে না? না হাড় না। ওর মধ্যে আর ধর এখন দুপুরবেলা মাংস যদি না পাস তাহলে কি খাবে সাথে? মুরগির মাংস হাড় এখন পাওয়া যাবেও না দুপুরবেলা। আর যদি এখন কাঁচা মাংস না পাই তাহলে বিরিয়ানি আনবো। বিরিয়ানি তো বলছে সবাই খাওয়া যায়, তাহলে ফুটি আন না, ফুটি আন। আর মনে হচ্ছে মুডটা আজকে খুবই ভালো আছে। এই আমার পার্স কই? তো আমাদের সাথে ভালোভাবে কথা বললো। তো এখন ওনার জন্য কি খাবে, প্রথমে আমরা খাবার নিয়ে যাইনি, এবার কি খাবে না খাবে তার জন্য নিয়ে আসেনি। তো আমরা ভেবেছি বলছি কি আনার হলে তো প্রথমেই আনতা। তো আমরা যা ওটা ম্যানেজ করে নিয়েছি। তো এখন তো উনি বললো যে এটা খাবে, এটা নিয়ে আসতে। উনি এখনো সকাল থেকে কিচ্ছু খাইনি। তো আমরা যাই, গিয়ে খাওয়ানোর জন্য খাবার দাবার নিয়ে আসি, তারপরে আবার ব্যাক আসছি। রানুদির জন্য খাবার খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গেছি, কোথাও খাবার পাচ্ছিলাম না। উনি আম খাবে, বিসলেরি জল খাবে, ফুটি খাবে, বাটার খাবে, ব্রেড খাবে। তো কাঁচা লঙ্কা বলেছিল কিন্তু কাঁচা লঙ্কা খুঁজে পাইনি গো, দুপুরবেলায় কোথাও দোকান খোলা নেই। তো এগুলোই নিয়ে যা যাক, দেখা যাক কি বলে রানু মণ্ডল। আবার বড়লিন নিয়েছি, বড়লিন উনি বলেছিলেন বড়লিন নিতে, ওনার হাত কেটে গেছে, কেউ একটা বড়লিন এনে দেয় না ওনাকে, তার জন্য বড়লিন নিয়ে এসেছি। এই যে বুনু বসে রয়েছে নিয়ে, বুনু আর আমি হয়রান হয়ে গেছি, তার সাথে রয়েছে ওই যে টোটো ড্রাইভার, ওদের বুনুর স্মাইল। খাবার নিয়ে গেছি, অনেক হয়রানি হয়ে গেছে আমাদের। চলো যাওয়া যাক। এই জুতো খুলে গেছি,
আমাদের তো তুলতে না সুজির আসো দেখো আমরা রান্না ও দিদি কোথায় গো এখানে তো আশেপাশে কোনো দোকানই পাইনি সেই রানাঘাট হ্যাঁ গো তো তুমি টুকটুকি ওরে বাবা রে কাঁচা লঙ্কা তো পেলামই না না দিদি সব বন্ধ এখন দুপুরবেলা ভালো ডিম এখন ব্রেড দিয়ে আর ইয়ে দিয়ে খেয়ে নাও বাটার এনেছি ব্রেড এনেছি এই দেখো তুমি এখন খেয়ে নাও কিছু খাও সকাল থেকে হ্যাঁ আম এনেছি আম এনেছি ফুটি এনেছি সব এনেছি খাও দিদির বাড়িটা কিন্তু ঠান্ডা বাঁশবাগান আছে না না খেয়ে জল খেতে ও দিদি ইয়ে করো না বাস কাদের বাস তুমি কি করবে নেবে হ্যাঁ বিক্রি করেন এমনি বাস নেবে এমনি এমনি না না বিক্রি করবে নেবো লোক বাস খেতে চায় না তুমি এমনি নিবাচ্ছো ও না বিক্রি করলে নেবো আমরা ভিডিও করবি কিন্তু ভিডিও পরে ভুলে গেছি যে তুমি আসার কথা বললে যে জলে একটু ঠান্ডায় গেছে আমি গাড়িতে গেলাম আসো একটা জিনিস সঙ্গে ছবি তুলে দিয়ে আসো দিদি এই ঘরে শো নাকি এটা হ্যাঁ এই ঘরে শো হ্যাঁ এই রুমে শো আর এই রুম ওটা আমি ওর ভিতরে যাই না ওটা যদি মানে মেয়েটে আসে এই দেখো না তোমার এটা পারবে একটা পারবে একটা কিছু ইয়ে করতে সমস্যা দেখো না এটা আমি যতবার দেখছি জলে না না এটা ভেতর দিয়ে এটা জ্বলতে পরশুদিন থেকে ওই ব্যাগাতটা ঘটিয়েছে কি ওটা কেটে গেছে হয়তো কেউ ধরেছিল মনে হয় বাল্ব পাল্টেছে একটা ফিউজ জ্বালার ওখানে না লাগই তো দেওয়া নেই লাগ দেওয়া নেই এইটা ওর সুইচ এইটা আর ফ্ল্যাগটা কিসের প্লাগটা বাইরে দেখছিস না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ফ্ল্যাগটা বাইরে গেছে ও তো নেই তো ওটা বাল্ব নেই তো বাইরে কিন্তু বাইরে তুমি খেয়ে নাও তুমি সকাল থেকে কিছু না আমি জাস্ট আপনার কেকটা খেয়েছে কেক খেয়েছিলাম এত জোরে খিদে পেয়েছিল আমার আমি এখন কি সকালে চা তাহলে আচ্ছা খাবে কোনি না না একটু খা গরম হয়ে গেলে ভালো লাগবে না আমরা একটা ছবি তুলি ফুটি খাচ্ছে রানুদি এসে নিয়েছি আমরা এখন বলি এই আলমারিটা তো ঠিক করে নি বেশি রাখতে হলে কাউকে ঢুকতে দাও না রানুদিন আলমারিটা খুব ছোট ও মানে কেটে যাবে তো সুইচটা ঠিক কোনটা সুইচ দিলা এই রানুদি মেডেল দেখে দাও না ওই যে সুইচের থেকে প্রবলেম হলে না অনেক সময় লাইট আলো কি বিচ্ছিরি না লাইটে সমস্যা রানুদি আলমারিটা নিয়েছো আরে একজনের সাথে কথা বলেছি তখন মাথায় কথা বলতে নেই এই লাইটটাতে তোমার সমস্যা জানো কেটে যাবে এটা এরকম হতে থাকে ভালো লাগে না কেউ বদমাইশ উত্তরি না ওই তো মেডেল লাইটের চেহারাটা দেখো তুমি আমাদের পড়ে আসো ইয়ে হ্যাঁ এখন এই দেখো কিছু না ওই জালে রাখবে চোখে লাগাতে দিলে চোখেরও ক্ষতি হবে ওই ওটা সেই জি বাংলার মেডেল দাও চাইতে রাখি দিয়েছি সেই হিমেশ টিমেশ গিয়ে গেছিলে না তুমি বলতে লাইটের কথা তাহলে লাইট নিয়ে আসতাম তাহলে পরের দিন আসবে আচ্ছা কি বলছো এই কনফিউজ করে না তো আমার ভাবিটা বলা যে বলি না রোজ যদি বলে বলে সেটা প্রেগনেন্ট আছে তুমি নিয়ে আসে আরে বলে এটা কোন আমাকে কি মেনে দিতে চাই না তো বলতো হ্যাঁ এটা আনতে না তোমার কাছে ফোন নেই না গো ফোন থাকলে তাহলে আমরা যখন আসতাম তোমাকে ফোন করে বলতাম যে তোমার কি লাগবে তাহলে কি হয় তোমাকে সেল ফোন দিয়েছিল না একটা ফোন অনেক অনেক দিয়েছিল দিলে কি হবে এখন 2019 থেকে শুরু করে এসে 22 সব ভাঙাচোরা পড়ে আছে কোনোটাই কাজে হয় না আবার যদি একটা ছোট ছিল ছোট ফোনটাকে বলে সিম কার্ডের দরকার তার এই দরকার হ্যান্ড দরকার ট্যান দরকার আধার কার্ড আছে তোমার রেশন কার্ড গ্যাসের গন্ধ বেরোচ্ছে ওরা নদী গ্যাসের গন্ধ বেরোচ্ছে না 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 রেশন কার্ড কি করে না না তুমি বসো না অপ তো আছে না না অপ আছে দিদি তুমি বসো তুমি বসো তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে বসো দেখে একটু ফটোটা দেখতে পারি হ্যাঁ ফটোটা একটু দেখতে পারি মেডেলে হ্যাঁ এটা হচ্ছে ওকে আমার খুব পছন্দ হয়েছে জি বাংলা জি বাংলা এটা কি খেয়াল লাগে না এটা খেয়াল লাগে দেখি দেখি ভালো লাগছে ফটো ভালো ওটা কিন্তু ওই জি বাংলা ঠিক আছে দেখি দিদির সাথে এটা দিয়ে ফটো তুলি আচ্ছা একটা ফটো তুলতে লাইটটা তো জ্বলছে না তোমার ঘরে এই ইন্দানি ইন্দানি মতো লাগছে দেখ খুব সুন্দর মিষ্টি লাগছে তোমার এখানটা খুব মিষ্টি লাগছে এটা কি জি বাংলা হ্যাঁ সুন্দর থ্যাংক ইউ খাও তুমি ওটা মনে রাখবে তো আমাকে এরপরে আসলে পরে মনে রাখবে তো তোমার যদি ফোন থাকতো না খুব ভালো হতো জানো তোমাকে ফোন করে ব্যবস্থা করে দেন তোমার ফোন থাকলে আর কি জিজ্ঞাসা করে আসলে তোমার কি লাগবে না লাগবে আর কিছু না জিজ্ঞেস হয় একই সময় তো তোমাকে জানবো যে তুমি কেমন আছো তুমিও কেমন আছো ফোন করে জানতে পারতাম জিজ্ঞেস করলে তো না ওরা হয় না আমার কি বাঁচি বাচ্চা আমার কি বাচ্চা এই নয় না হয় বা বিচার হয় হয়তো একা একা না আরো স্বার্থপর হয় আমার যেটা সেটা নিয়ে যদি ওইভাবে ভাঙচুর করে বা যাতে আমি পাশে খানিক না থাকি বুঝলে সেটার জন্য এবারে তোমার বিপদ আপদে তুমি কাউকে ফোন করে বলতে হ্যাঁ পারবে যাতে না বলতে পারি তারপরে বাড়িতে আছে একা তারপরে থাকে তুমি পুরো একদম একা থাকো তোমার হাতে ফোনের অবস্থা তুলে নিয়ে কেন বসে আছো না আমি খাবো না আমার খাওয়া বারণ আছে হয়ে যাচ্ছে তো কেন হয়ে মানে যাচ্ছে ডায়েটে আছি আমি তার জন্য অনেক কিছু খাওয়া মেনটেন করি
ওরা সব জিম করে। তুমি যাও আমাদের সাথে জিমে, জিম করে সারাদিন যা পরিশ্রম করি তাতেই আমার জিমের বেশি। না বিকাশ সুন্দর, ঠিক আছে রানুদের বিকাশ সুন্দর, রানুদের কে একটা গান করতে, কি আমাদের মতন না গানটি তো শোনাতে হবে। হ্যাঁ ঠিক আছে, তোমার বড় ফ্যান আমি, আমাকেও সবাই বলে আমি রানু তোমার মতো এরকম বলে শুনি। এখন শুনাচ্ছি না মানে তুমি এই যখন আমি তো ঝাঁকিয়ে খাবে। ও আচ্ছা আমি বলি জিনিসটা তো ইয়ে হয়ে যাচ্ছে, তোমার এটা বল ভাবিটা বল সব সময় আবার আটকে রাখবা বা ঝাঁকিয়ে নিয়ে রাখবা। আরে এই ঢাকিটা কোথায় রাখবো? ওই ঢাকির বাইরে মিক্সিও আছে ওই দেখ, তারপর যে লস্যি বানিয়ে খেতে দিবি। ও মিক্সি থাকলে কি হবে? আমার কি নেই না মেশিনটা নেই। ও শুধু বাটিটাই রয়েছে, মেশিন ছিল, মেশিনটাকে একটু খারাপ করে দিয়েছি। ওই না সবাই লোকে অত্যাচার। হ্যাঁ আর এখন তালা দিয়ে দেয় দেখে লোকে বলে যে ঢুকতে দেয় না, কেন ঢুকতে দেয় না সেটা দেখে না। হ্যাঁ ওইসব ওদেরকে বলা হয় যে নগণ্য, ওরা আমার সাথে তামাশা ভালোবাসে না আমাকে দিয়ে, মানে যেহেতু আমার তো নাম হয়েছে সেই নামটা মানে কিভাবে করবে তাই না আমাকে সবসময় তামাশা করেই দিল তো, একদম পথে বসিয়েও দিল। খুবই সুন্দর জায়গায় এই শাড়িটার পর তুমি ওই শোতে উঠেছিলে, তোমাকে দেখেছি আমি, তুমি গান করেছিলে। হ্যাঁ ওই টিভিতে প্রোগ্রামে দেখেছিলাম আমি। শাড়িটা যাও ইয়ে দেখো মোবাইলেও তো দেখো, শাড়িটা পাও তো। হ্যাঁ মোবাইলেও চুপ চুপ चाहे लाख तूफान चाहे जान भी अब जाए मुश्किल हो जीना फिर भी पड़े जहर पीना फिर भी मिलके न हो ये जुदा आ कसम खाली ये ना कि चाहत रहे ये सदा सदा थैंक यू दारुण বাবা আমাকে মানে মানে কি বলবো উদ্বোস করাতে চাই, উদ্বোস মানে কি না পা মোচার মতো বানাতে চাই, একটা সুনামকে বদনাম করতে। ওইসব মানুষদের সঙ্গে কি করে আমি বলবো এসো, আমি তো তার থেকে দূরেই থাকবো নাকি? যাদের মনের মধ্যে ওই ধরনের হিংসা আমার প্রতি, এবার তুমি কি চাইবে কোনো হিংস্র পশুর সামনে? बिन गहनों से तो ये तो लगे है सुंदर। কোনো চর্চা নেই কিছু নেই, কি সুন্দর না কোন ছেলেটা ভীষণ গরম করছে। कंगन झुमका और बिंदिया ये तो गुजरे जमाने हैं ताजा ताजा। ভালো কার মতো লেগেছে না আমাকে মিনি পেঁয়াজ একটা নিয়ে থ্যাংক ইউ। আবার আসলে চিনতে পারবে তো? হ্যাঁ এই ফেসে আসবে। একটা আমাদের ছোটবেলায় আছে বলে এখানে একটা বানানো আছে। ও তুমি আমি ছোট ডান্স করা, হ্যাঁ ডান্স করা হয়েছে কেন বলে তুমি সেদিন ফ্রক পরে এসেছিলে। আবার আসবো আমাকে আবার ইয়ে পরীক্ষা খাবে না। হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে যাচ্ছি, আবার আসবো দুদিন পরে তোমার জন্য সবকিছু নিয়ে আসবো। ওই যে টোটো দাঁড়িয়ে রয়েছে না তার জন্য, আর এসি অনেকক্ষণ হয়েছে না, এতক্ষণ দাঁড়িয়ে থাকে না তো। তো টাটা আজকে, টাটা। ভাতের লেবু ভাত খাওয়া ভাত দিই না মৌসুমি লেবু। হ্যাঁ ঠিক আছে চড়িয়া। তখন কিছু বললো না, তখন যদি বলতে একেবারে নিয়ে আসতাম। লঙ্কা লঙ্কা তার আগে তোমার লঙ্কা দোকান থেকে আনতে পারছি নেই তো, সে অনেক দূরে যেতে হবে, আবার পরের দিন নিয়ে আসবো। তো আমরা রানু মণ্ডলের সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে এখন বাড়ি ফিরছি। বাবা রে বাবা ভাই যা গায়ে গন্ধ, গায়ে বমি ছেলে আসছে, আমি কি এমনি চলে যেতে? তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড সারাদিন যে গরম পড়েছে, যে রোদ পড়েছে, তার মধ্যে ধকল হয়েছে যা। তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখলে কেমন লাগলো কমেন্ট করে জানিও, পাশে থেকো, ভালোবাসা দিও, এভাবে পাশে থেকো তোমরা। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান তোমাদের ভালো রেখো। টাটা বাই বাই।